আল্লাহ রাব্বুল আলামিন যখন কারো ভালো চান, তার ভেতরে দ্বীনের প্রেরণা, দ্বীনের জাগরণ, দ্বীনের প্রতি ভালোবাসা, দ্বীন সম্পর্কে বুঝ, নলেজ, দ্বীন সম্পর্কিত ইলম, ধারণা এবং আল্লাহর প্রতি টান সৃষ্টি করে দেন। আল্লাহর কোরআনের প্রতি, আল্লাহর নবীর সুন্নাহর প্রতি টান এবং আকর্ষণ আল্লাহই সৃষ্টি করে দেন। যদি কারোর মধ্যে এরকম টান এবং আকর্ষণ অনুভব হয়, হেদায়েতের পথে আসার যদি কোনো পথ কারোর জন্য সুগম হতে দেখা যায়, তাহলে আর বুঝতে বাকি থাকে না যে আরশে আযমের মালিক তাকে পছন্দ করেছেন। তো আমরা যারা এখানে এসেছি, দুনিয়াবি কোনো উদ্দেশ্য আমাদের আছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আশাকে, বসাকে, শোনাকে, বলাকে, এ আয়োজনকে, যে যেভাবে আয়োজনের সাথে আমরা সম্পৃক্ত হয়েছি, সবাইকে আল্লাহ তাআলা কবুল এবং মঞ্জুর ফরমান, আমিন। সম্মানিত উপস্থিতি, গভীর রাত পর্যন্ত মাহফিল যেন না হয়, সেজন্য আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করি। যদিও সব জায়গায় আমল করা সম্ভব হয় না, মানুষ সব সময় বোঝেন না। আজকের এই মাহফিল অন্তত আমরা খুব গভীর রাত পর্যন্ত নেব না ইনশাআল্লাহ। ইতিপূর্বে আলহামদুলিল্লাহ দুইজন আলেমে দ্বীন আলোকপাত করে ফেলেছেন। আমি খুব বেশি কথা বলবো না। কোরআন এবং হাদিসের আলোকে সুন্নাতে রাসূল আঁকড়ে ধরার গুরুত্ব নিয়ে কয়েকটি কথা বলে, এরপর আপনাদের করা বিভিন্ন প্রশ্নের কোরআন এবং হাদিসের আলোকে জবাব দেওয়ার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দ্বীন দিয়েছেন, যে ইসলাম দিয়েছেন, এই ইসলাম এর এক কথায় যদি কেউ ব্যাখ্যা করতে চায় ইসলামটা কি, তাহলে বলতে হবে সরলভাবে, ইসলাম হলো কোরআন এবং সুন্নাহকে অনুকরণ করে চলার অপর নাম। কোরআন এবং সুন্নাহকে অনুসরণ করা, মেনে চলার অপর নাম হলো কি? ইসলাম। মুসলমান বলা হয় ওই ব্যক্তিদেরকে যারা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধগুলোকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাখ্যা, বিশ্লেষণ, তার বাতানো পথ পদ্ধতি এবং তার হাদি অনুপাতে, তার পথ নির্দেশ অনুপাতে গ্রহণ করে, তাদেরকে বলা হয় কি? মুসলমান। কোরআন আমাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। এই কোরআন নাজিল করার জন্য আল্লাহ তাআলা প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্বাচন করেছেন। তিনি আল্লাহর শ্রেষ্ঠ রাসূল এবং দূত। আল্লাহর কথা ব্যাখ্যা এবং বিশ্লেষণ করার জন্যই আল্লাহ তাকে পাঠিয়েছেন। এটা তার পাঠানোর অন্যতম মৌলিক উদ্দেশ্য। আল্লাহ চাইলে আসমান থেকে জিবরিলকে দিয়ে একটা কোরআনের কপি পাঠিয়ে দিতে পারতেন, যেটা দেখে মানুষ চলতো। এবং মক্কার মুশরিকরা অনেক সময় বলতো, লাউলা নুজ্জিলাল কোরআন জুমলাতান ওয়াহিদা, কোরআন একসঙ্গে কেন নাজিল হয় না? কোরআন একটু একটু করে নাজিল হয়েছে। 23 বছর ধরে নাজিল হয়েছে। কত বছর ধরে নাজিল হয়েছে? 23 বছর ধরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তি যখন ঘটেছে মক্কায়, তারপর থেকে তার ওয়াফাতের আগ পর্যন্ত একটু একটু করে আল্লাহ কোরআন নাজিল করেছেন। একটু একটু কয়েকটা করে আয়াত দিয়েছেন, ছোট্ট একটা সূরা দিয়েছেন। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমল করেছেন। সাহাবীদেরকে প্র্যাকটিক্যাল আমল শিক্ষা দিয়েছেন, তাদেরকে এর ব্যাখ্যা বিশ্লেষণ জানিয়েছেন। এটা তাদের অন্তরে রপ্ত হয়ে গেছে। আবার যখন প্রয়োজন দেখা দিয়েছে, আবার কয়েকটা আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন। এইভাবে গোটা কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই জন্য এই কোরআন যদি কেউ বুঝতে চায়, এই কোরআন যদি কেউ অনুসরণ করতে যায়, আল্লাহর গোলামি যদি কেউ করতে চায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস ছাড়া, তার সুন্নাতের অনুকরণ ছাড়া কোনোদিনই মানা সম্ভব না। 1400 বছর আগে আল্লাহ কোরআনে যে কথা বলেছেন, আল্লাহ কোন কথা দ্বারা কি বুঝিয়েছেন না বুঝিয়েছেন, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আমরা 1400 বছর পরে এসে নিজেরা কোনোদিনই এটাকে পরিপূর্ণভাবে, সঠিকভাবে এর উদ্দেশ্যকে উদ্ধার করা, বোঝা এটা সম্ভব না। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন, وَأَنزَلْنَا إِلَيْكَ الذِّكْرَ لِتُبَيِّنَ لِلنَّاسِ مَا نُزِّلَ إِلَيْهِمْ। অর্থাৎ হে রাসূল, আমি এই কোরআন আপনার প্রতি নাজিল করেছি। কেন নাজিল করেছি? যেন আপনি আসমান থেকে নাজিল হওয়া এই মহাগ্রন্থকে
মানুষের সামনে ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝান, মানুষকে যাতে ব্যক্ত করে দেন। লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যেন মানুষ এই কোরআন নিয়ে চিন্তা করতে পারে, ভাবতে পারে, গবেষণা করতে পারে, আমল করতে পারে, শিখতে পারে। এই আয়াত থেকে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায় যে কোরআনের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের রিলেশন বা সম্পর্কটা কোথায়। একজন মুসলমান তিনি যদি আল্লাহকে ভালোবাসেন, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, তার জীবন আদর্শ, তার এই কোরআনের যে ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়ার যে মৌলিক দায়িত্ব স্বয়ং আল্লাহ দিয়েছেন, কোরআনে বলেছেন, তার অনুসরণ বাদ দিয়ে বা ওইটা ছাড়া কোন দিনই একজন মানুষ আল্লাহর কখনো প্রিয় পাত্র হতে পারে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। হে রাসূল, আপনি বলে দিন মানুষদেরকে, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে অনুসরণ করতে হবে আমাকে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহকে ভালোবাসি এই কথা যদি কেউ দাবি করে, তার প্রমাণ হবে যে সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ, তার সুন্নাহকে ফলো করছে কিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর অনুসরণ নাই, সে কখনো মুখে দাবি করলেও আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার সত্যিকারের দাবিদার হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে আরো বলেছেন, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহিন নাবিয়্যিল উম্মিয়্যিল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন। যার অর্থ হলো, হে মুসলমানরা, হে ইমানদাররা, হে দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি ঈমান আনো। যিনি নবী, যিনি উম্মি, যিনি আল্লাহ এবং ফেরেশতাদের প্রতি ঈমান এনেছেন, শুধু তার প্রতি ঈমান আনবে, বিশ্বাস করবে, এখানেই ক্ষান্ত হয়নি আল্লাহ এটি বলে। এটি যথেষ্ট নয়, বরং ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন, তোমরা অনুকরণ করো কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তাহলে তোমরা সঠিক পথ পাবে। অতএব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ ছাড়া দুনিয়াতে কোনো মুসলমান, কোনো মানুষ জান্নাত এবং সঠিক পথের দিশা পেতে পারে না। মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা কোরআন কারীমে আলো বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। যারা আল্লাহর প্রতি ঈমান আনে, আখিরাতের প্রতি ঈমান এনেছে এবং আল্লাহকে অনেক বেশি স্মরণ করে, এই ঈমানদারদের জন্য আল্লাহর রাসূলের জীবনীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ এবং জীবন ইতিহাস, তার জীবন দর্শন, জীবন আদর্শ, তার সুন্নাতের মধ্যে সর্বোত্তম মডেল আছে। অতএব কেউ যদি মডেল ফলো করতে চায়, সুন্নাতে রাসূল বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের তার সুন্নাতকে খুঁজে খুঁজে কিভাবে তিনি কোন কাজটি করতেন, কিভাবে তিনি সালাত আদায় করতেন, কিভাবে তিনি সিয়াম পালন করতেন, কিভাবে তিনি ওযু করতেন, কিভাবে তিনি উঠা বসা করতেন, কিভাবে তিনি খাওয়া দাওয়া করতেন, কিভাবে তিনি কথাবার্তা বলতেন, কিভাবে তিনি কোন ইবাদত করতেন, সকল ইবাদতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি যে ব্যক্তি খুঁজবে, ওই ব্যক্তি একমাত্র সফলকাম হবে। তার জন্য রয়েছে সর্বোত্তম আদর্শ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ এবং তার জীবন দর্শন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাহ আও ইউসিবাহুম আযাবুন আলীম। যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে আচরণ করে, তার পদ্ধতির অনুকরণ করে না, তারা যেন সাবধান থাকে যে দুনিয়াতে তাদেরকে ফিতনা গ্রাস করবে। ইসলাম অনুসরণের নাম দিয়ে তারা ইসলামের বাইরে চলে যাবে, কোরআন অনুসরণ করার চেষ্টা করবে, কিন্তু তাদের অগোচরে তারা কোরআন থেকে সরে যাবে, তারা ইসলামের উপরে থাকতে পারবে না। আজ আমাদের অনেক ভাই আছে এমন, অনেক বোন আছেন এমন, যারা কোরআন অনুসরণের নাম দিয়ে শুধুমাত্র তারা কোরআনের আয়াত খোঁজেন। তারা বলেন হাদিসের ব্যাপারে সন্দেহ আছে, নাউজুবিল্লাহ। তারা হাদিসের সংকলন নিয়ে নানা রকমের উদ্ভট প্রশ্ন তুলে, কিভাবে হাদিস সংকলন হয়েছে, কিভাবে হাদিস সংরক্ষিত হয়েছে, মুহাদ্দিসরা সেজন্য কি করেছেন, কত সহস্র সহস্র পৃষ্ঠা রচিত হয়েছে, কত হাজার লাখ মানুষের জীবন সংরক্ষিত হয়েছে, রিজাল শাস্ত্র সম্পর্কে ধারণা নাই,
জারাহ তানকিদ সম্পর্কে, যারা সম্পর্কে, তাদিল সম্পর্কে ধারণা নাই, রিজাল শাস্ত্রের শত শত সহস্র ভলিউমের অগণিত গ্রন্থ রচনা করেছেন মুহাদ্দিসগণ, শুধু হাদিসে নববীর শুদ্ধ নিরূপণ করবার জন্য সে সম্পর্কে ধারণা নাই। এই মানুষগুলো আজকাল অনেকে আছে, দেখবেন যে না কোরআনই যথেষ্ট, হাদিসের মধ্যে নানা রকমের অসুবিধা আছে। এই মূর্খতা সুলভ কথা যারা বলে, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারা যেন সতর্ক থাকে। তারা এই ইসলাম অনুসরণের হয়তো সৎ উদ্দেশ্য তাদের আছে, কিন্তু এই শুধু কোরআনকে মানলেই চলবে এই কথা যারা বলবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ যারা করবে, তাদেরকে দুনিয়াতে ফিতনায় পেয়ে বসবে। তারা ফিতনার গর্তে পা দিয়ে হারিয়ে যাবে ইসলাম থেকে, এবং আখিরাতে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ তাআলা রেখেছেন। কোরআনে কারীমকে সারা পৃথিবীতে সবচেয়ে সুন্দর করে যারা ব্যাখ্যা করেছেন, সারা বিশ্বের ইতিহাসে সকল মুসলিম আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কাছে সবচেয়ে সমাদৃত যে সকল তাফসীর গ্রন্থগুলো আছে, এর মধ্যে থেকে তাফসীর ইবনে কাসীর অন্যতম। এই তাফসীর ইবনে কাসীরে ইমাম ইবনে কাসীর রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশের বিরুদ্ধাচরণ করা বলতে বুঝিয়েছেন তার পথের, তার মতের, তার পদ্ধতির, তার সুন্নতের, তার শরীয়তের। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহর পক্ষ থেকে দেওয়া মডেল। এই মডেলের সাথে আপনার ইবাদত বন্দেগী যদি মিলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, আর যদি না মিলে সেটা গ্রহণযোগ্য হবে না। মুহতারাম হাজিরিন, আমরা অনেক সময় দেখি দর্জি দোকানে কেউ যখন জামা বানাইতে দেয়, তখন একটা জামা দিয়ে বলে দেয় যে হুবহু এই জামাটাতে যে যে মাপ আছে, একই মাপে একই আপনার সাইজ অনুযায়ী আপনি জামাটা তৈরি করে দিবেন। দর্জি সাহেব যদি ওই জামার সাথে একেবারে পরিপূর্ণভাবে মিল রেখে হাতার সাইজ, ঝুল, তারপরে আপনার এটার যে বডির সাইজ, সবকিছু যদি ওই জামার সাথে মিল করে করতে পারেন, তাহলে অবশ্যই যিনি জামা বানাতে দিয়েছেন তিনি খুশি হবেন, তিনি তার অর্ডারে সন্তুষ্ট হবেন, তাকে উপযুক্ত পারিশ্রমিক দিবেন। আর যদি জামাটা যার কাছে বানাইতে দিয়েছে দর্জি সাহেব নিজে থেকে বুদ্ধি করে, চালাকি করে ওইটার কোথাও একটু কম করে, কোথাও একটু বেশি করে, বলে যে না এখন একটু বয়স হয়েছে আপনার, এই জন্য বড় করে দিলাম, হয়তো আপনি কয়দিন পরে মোটা হবেন সেজন্য একটু আমি এটার বডিটা বাড়ায় দিলাম, নিজে থেকে পণ্ডিতি করে যদি একটু আগপাস করে, তাহলে ওই দর্জিওয়ালাকে পারিশ্রমিক দিবে নাকি বকা দিবে ওই লোক? মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মডেল করে পাঠিয়েছেন। আমাদের নবীজি হলেন ইসলামের কি মডেল। আল্লাহ যত আদেশ নিষেধ করেছেন এগুলো কিভাবে বাস্তবায়ন করব, তার পদ্ধতি কি, বিস্তারিত বিশ্লেষণ কি, এই সব কিছুর জন্য নমুনা এবং মডেল হলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে অনুসরণ করতে হবে, তাকে দেখে দেখে করতে হবে। তার আমলের সাথে যার আমলের যত বেশি মিল হবে, আল্লাহর কাছে তার পাশ মার্ক তত বেশি হবে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি তত গ্রহণযোগ্য হবেন, আল্লাহ তত সন্তুষ্ট হবেন। এই জন্য ভাইয়েরা আমার, আমাদের প্রত্যেকটা কাজে খুঁজতে হবে সুন্নাতে রাসূলটা কি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে করতে বলেছেন। তিনি বলেছেন আমার আর যুক্তি তর্ক সেখানে খোঁজার দরকার